ভোরের আলো ফোটার আগেই নামা টানা বৃষ্টিতে স্থবির রাজধানী। বৃষ্টির প্রভাবে ভোগান্তিতে ঢাকার কর্মব্যস্ত নাগরিকরা। অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের জন্য বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে এই বৃষ্টি। রাস্তাঘাটে পানি জমে থাকায় সৃষ্টি হচ্ছে যানজট, বিঘ্নিত হচ্ছে যাতায়াত। অনেক স্থানে বিশেষ করে নিচু এলাকাগুলোতে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা থেকে মানুষের কিছুটা শান্তি এনে দিলেও মুষলধারের বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। মিলছে না যথেষ্ট গণপরিবহন, গন্তব্যে যেতে লম্বা সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। সকাল থেকে আসলে রাজধানীতে তুমুল বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এই বৃষ্টিপাতে সবথেকে বেশি ভোগান্তিতে পড়েছেন আজকে বুধবার সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ। আমি যদি এই পাশটাতে একটু দেখাতে যাই, আসলে ঢাকা শহরের নানান জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে আসলে তীব্র যানজটেরও দেখা মিলছে। আমি বর্তমানে কারণ বাজার মোড়ে আছি, এখানে আসলে তীব্র যানজট, যে যানজট আসলে চোখের সীমা পেরিয়ে গেছে এরকম একটা বিষয়। এছাড়াও আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেটি আমাদেরকে বলেছেন যে আমরা দেখেছি মূলত যে রিকশায় করে স্কুলগামী যারা আছেন তারা আসলে বাবার সাথে বা মায়ের সাথে যারা স্কুলে যাচ্ছেন, মানে বৃষ্টিতে ভিজে একাকার অবস্থা। কারণ শুধু বৃষ্টি নয়, বৃষ্টির পাশাপাশি আমরা দমকা হাওয়াও দেখছি। এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা আসলে জিজ্ঞেস করেছিলাম যে এমন আবহাওয়ার কারণ কি। আসলে তারা যেটি বলেছেন যে আসলে দেশের ভিতর একটি মেঘমালা আসলে জমা হয়েছে, যেটির কারণে আগামী 96 ঘন্টা, মানে গতকাল থেকে মানে আজকে সকাল থেকে 96 ঘন্টার মধ্যে এরকম থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। তো আমাদের প্রশ্ন ছিল তাদের কাছে যে আসলে এখন তো আসলে বৈশাখ মাস, বৈশাখে তো কালবৈশাখী ঝড় হয়, যেটা আসলে কালো মেঘ হয়ে কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত হয়ে আবার থেমে যায়, এরকম একটা অবস্থা তৈরি হয়। কিন্তু এরকম বৃষ্টিপাত তো আসলে কালবৈশাখীর কোনো লক্ষণ না, বা এমন পরিস্থিতি কেন? এমন প্রশ্নের জবাবে আবহাওয়াবিদ আমাদেরকে যেটা বলেছেন যে দেশের ভিতর যে মেঘমালাটা সঞ্চারণ হয়েছে, এই মেঘমালাটা যতক্ষণ না পর্যন্ত সরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এরকম থেমে থেমে বৃষ্টি হতেই থাকবে। তবে তিনি আমাদেরকে একটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে 12টা, 11টা বা 12টা, আজকে দুপুর 11টা বা 12টার পরে হয়তো বৃষ্টির প্রভাব কিছুটা থেমে যেতে পারে, কিন্তু কিছুটা থেমে গেলেও বিকাল নাগাদ আবার বৃষ্টি শুরু হতে পারে, এটি তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আমরা যেটা জানতে পেরেছি যে মানে বেশ কয়েক জায়গায় আমরা যেটি দেখেছি যে আসলে বৃষ্টির কারণে ভোগান্তিতে সব থেকে বেশি পড়েছেন কর্মজীবী মানুষ এবং স্কুলগামী শিক্ষার্থী যারা আছে। অনেকেরই আমরা দেখেছি যে দমকা হাওয়ার থাকার কারণে অনেকের ছাতা উড়ে যাচ্ছে, এমন দৃশ্য আমরা দেখেছি। এই ছিল ঢাকার কারওয়ান বাজার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। শুধু কারওয়ান বাজার না, দেশের বিভিন্ন স্থানেই একই ধরনের বৃষ্টিপাত হচ্ছে। আমরা চলে যাব নারায়ণগঞ্জে আছেন আমাদের আরেক সহকর্মী শরীফ আমাদেরকে জানাবেন নারায়ণগঞ্জে বৃষ্টিপাত কেমন হচ্ছে বা ভোগান্তি কেমন দেখছেন। ধন্যবাদ। আপনি যেমনটি রাজধানীর চিত্র জানাচ্ছিলেন, একই চিত্র কিন্তু নারায়ণগঞ্জেও আজকে সকাল ভোর থেকে কিন্তু এই তুমুল বৃষ্টিপাত শুরু হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু শহরের যে প্রধান সড়কগুলো কিন্তু এই ভারী জলাবদ্ধতার কারণে তলিয়ে গেছে। আমরা যেখানে রয়েছি নারায়ণগঞ্জ শহরের একদম প্রাণকেন্দ্র চাষারা মিশনপাড়া এলাকায় দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু জলাবদ্ধতার কারণে সকাল থেকে কিন্তু সাধারণ মানুষের একটি দুর্ভোগ, বিশেষ করে কর্মমুখী মানুষ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানমুখী যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু এই প্রবল বৃষ্টিপাতে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সড়কগুলোতে, সেই জলাবদ্ধতার কারণে কিন্তু তাদের সকাল থেকেই দুর্ভোগে পড়তে হয়েছে। এবং এই ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা রয়েছেন, যারা ঘরে ফেরা, তারা কিন্তু অনেক দুর্ভোগের মধ্যে রয়েছেন। বিশেষ করে এই বৃষ্টিপাতের কারণে যানবাহনের সংখ্যা যেমন তুলনামূলক কম চলছে, বিভিন্ন ধরনের যে যানবাহন রয়েছে গণপরিবহনের পাশাপাশি যেই হালকা যানবাহন সেগুলো কিন্তু খুব কম। পাশাপাশি বিভিন্ন জায়গায় যে জলাবদ্ধতা রয়েছে, সেই জলাবদ্ধতার কারণে কিন্তু তাদেরকে এই পানির মধ্যে দিয়ে কিন্তু তারা এই নোংরা পানি মারিয়ে তাদেরকে কিন্তু যেতে হচ্ছে। এবং তারা জানিয়েছেন যে এই যেসব এলাকা রয়েছে নারায়ণগঞ্জে, বিশেষ করে এই প্রধান সড়কের পাশাপাশি যেই সব নিম্নাঞ্চল রয়েছে, সেই নিম্নাঞ্চল গুলোতেও কিন্তু ইতিমধ্যে এই ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতা রয়েছে। বিশেষ করে শহর এবং ফতুল্লার বিভিন্ন এলাকায় কিন্তু ইতিমধ্যে অনেক এলাকায় হাঁটু পানিতে এই যারা কর্মমুখী রয়েছেন সাধারণ মানুষ কিন্তু এই জলাবদ্ধতার কারণে এই ভারী বর্ষণের যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম সিটি কর্পোরেশনে যারা রয়েছেন প্রকৌশলী, তাদের সাথে তারা জানিয়েছেন যে এই
ভারী যে বর্ষণ হয়ে রয়েছে, সেই বর্ষণে কিন্তু যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে সেই ড্রেন দিয়ে কিন্তু পানি দ্রুত নিষ্কাশন হতে পারছে না, যে কারণে কিন্তু এই জলাবদ্ধতার পানি দ্রুত সরতে পারছে না, যে কারণে এই শহরে কিন্তু বিভিন্ন পয়েন্টে কিন্তু ইতিমধ্যেই কোথাও হাঁটু পানি রয়েছে এবং এই যে কারণে কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু জলাবদ্ধতায় কিন্তু সাধারণ মানুষকে নাকাল হতে হচ্ছে। তো নারায়ণগঞ্জের শহরের মিশনপাড়া থেকে আমার কাছে সর্বশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে রূপার কাছে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।